বিশ্বনবী বললেন লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। এই অংশটা তিনি 3 বার বলেছেন। কয়বার বলেছেন? 3 বার। সালাসান, 3 বার তিনি এই অংশটা মুখে উচ্চারণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত পড়বে যে কওমে লুতের মতো আচরণ করে। সকলে বলি নাউজুবিল্লাহ। কওমে লুত কি করত? কওমে লুত লাওয়াততে লিপ্ত ছিল, অর্থাৎ সমকামিতায় লিপ্ত ছিল। কিসে লিপ্ত ছিল? সমকামিতায়। এবং বলা হয়ে থাকে বর্তমান যে ডেড সি, যেটাকে মৃত সাগর বলা হয়, এই মৃত সাগরে এইখানে লুত সম্প্রদায়ের কওমে লুতের অবস্থান ছিল। তারা যখন এই পাপের সাথে যুক্ত হয়েছে, এই পাপের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাক আযাব নামিয়েছেন, তাদের উপরে গজব নামিয়েছেন। ফলশ্রুতিতে জমিনের নিচে তাদেরকে দাবিয়ে দিয়েছেন এবং ওই জায়গাটাতে ডেড সি বা মৃত সাগরের জন্ম হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, লাওয়াতাত বা সমকামিতা বর্তমানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষজন, বিভিন্ন সুশীল সমাজ থেকে এই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা কি বুঝছেন? মানে পুরুষ পুরুষকে বিয়ে করবে, পুরুষ পুরুষের সাথে রাত্রি যাপন করবে, এর পাশাপাশি মেয়েও মেয়ের সাথে থাকবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে। তারা মানে হচ্ছে সমজেন্ডার, একসাথে থেকে একসাথে ঘর সংসার করবে, একসাথে তারা জীবন পার করে দেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে সৃষ্টিজীবের মধ্যে বিকৃতি সাধন, সৃষ্টির মধ্যে মানে নিয়মের বহির্ভূত অবস্থা বা কাজ, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো পুরুষ কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোনো মহিলার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোনো পুরুষ কোনো পুরুষের সাথে একই কাপড়ের নিচে রাত্রি যাপন করতে পারবে না, কোনো মহিলা আরেক মহিলার সাথে একই কাপড়ের নিচে কখনো রাত্রি যাপন করতে পারবে না। লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। বিশ্বনবী বললেন এরকম কার্যকলাপে যারা লিপ্ত থাকবে তাদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। সকলে বলি নাউজুবিল্লাহ। পেপার পত্রিকায় ফেসবুকে দেখেন না যে ওই মেয়ে পালিয়ে এসেছে আরেক মেয়ের প্রেমে পড়ে, দেখেন নাই? অনেকে মনে হয় চোখে পড়ে নাই, মানে পড়ছে কি? মুরব্বী যারা আছে হয়তো বা শোনেন নাই, যুবক যারা আমরা আছি আমরা তো শুনেছি। এক মেয়ে আরেক মেয়ের প্রেমে পড়ে ওর কাছে চলে গেছে, ওকে বিয়ে করবে, অনশন, বাসায় বসে অনশন করছে। আবার এক ছেলে আরেক ছেলেকে বিয়ে করছে। এরকম ঘটনা এখন বাইরের দেশে না, আমাদের দেশেও কিন্তু ঘটছে। সাবধান থাকতে হবে। এটি বিকৃত রুচির একটা ব্যাপার। এটা কোনো কথা হলো নাকি? এটা কোনো কথা? দেশে কি মেয়ের অভাব পড়ছে? ছেলেদের জন্য মেয়ের অভাব পড়ছে? বা মেয়েদের জন্য ছেলেদের অভাব পড়ছে? কেমন কথা না এটা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।